আচ্ছা, রেকর্ড হচ্ছে। তাহলে আমরা আমরা কতটুকু পর্যন্ত ক্লাস করছিলাম? আমরা লিস্টিং পর্যন্ত মেবি, না? একটা প্রোডাক্ট কিভাবে লিস্ট করতে হয় এটা। আচ্ছা, আমরা সবাই শপিফাই ঢুকি। আমরা সবাই শপিফাই ঢুকবো, ঠিক আছে? ইন্টারনেটে ডিস্টার্ব করতেছে না। আমরা এরকম কাজ শিখবো, ঠিক আছে? একটা প্রোডাক্টের কমপ্লিট ডিজাইন হচ্ছে এটা। একটা প্রোডাক্টের কমপ্লিট আমরা এরকম শিখবো, হ্যাঁ? প্রত্যেকটা জিনিস এরকম করে করা শিখবো। ওকে, আচ্ছা, আমরা আগে আহ, একটা ক্লাসে গেল, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই। আচ্ছা, এখন সর্বপ্রথম আসি আমরা লিস্টিং। লিস্টিং এর হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রোডাক্ট যেটা কালেক্ট করছিলাম ওইটাই আমরা সবাই ওপেন করব। প্রথমে সবাই ওইটা একটু ওপেন করি। ওপেন করার পরে এরকম একটা সিচুয়েশন আসবে আমাদের সামনে, এরকম একটা সিচুয়েশন আসবে, ঠিক আছে? আমাদের সর্বপ্রথম করছিলাম আমরা টাইটেল, এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ? আমরা এখানে বসাই, তারপর হচ্ছে সেভ দিই, ঠিক আছে? এখন কথা হচ্ছে, পাশে তোমাদের একটা একটা নোট খাতা নাও, একটা নোট খাতা নাও এবং আহ, একটা কলম নাও, ঠিক আছে? একটা নোট খাতা, একটা নোট খাতা এবং একটা কলম নাও। একটা নোট খাতা এবং কলম নাও। কলম নিয়ে লেখো, কলম নিয়ে লিখতে হবে, ঠিক আছে? কলম নিয়ে লিখতে হবে। সর্বপ্রথম লেখো টাইটেলে, টাইটেলে সর্বোচ্চ, টাইটেলে সর্বোচ্চ 7 ওয়ার্ড এবং সর্বনিম্ন 3 ওয়ার্ড করতে হবে। টাইটেলে সর্বোচ্চ 7 ওয়ার্ড এবং সর্বনিম্ন 3 ওয়ার্ড করতে হবে। যদি আমরা সর্বনিম্ন করি তাহলে 3 ওয়ার্ড, মিনিমাম 3টা ওয়ার্ড থাকতে হবে টাইটেলে, ঠিক আছে? এবং সর্বোচ্চ করতে পারবো এসইওর জন্য। এটা এসইও করার জন্য খুবই ম্যান্ডেটরি একটা বিষয়, হ্যাঁ? 7 ওয়ার্ড। তো এখন আমরা 7 ওয়ার্ড করব, অথবা 5 ওয়ার্ড করব, অথবা 4 ওয়ার্ড করব, অথবা 3 ওয়ার্ড করব, ঠিক আছে? 3 ওয়ার্ড 2 ওয়ার্ড কোনো টাইটেল হবে না, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা, মানে প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার। এটাও লিখে ফেলো। ভালো করে শোনা না গেলে আমাকে বলতে হবে, ঠিক আছে? আনমিউট করে বলতে হবে। আমি আবার বলতেছি, আমি আবার রিপিট করতেছি, সবাই লিখে ফেলো ভালো করে, এগুলো লাগবে। আচ্ছা, টাইটেলের সর্বোচ্চ কিওয়ার্ড হবে কয়টা? 7টা। এবং সর্বনিম্ন হবে 3টা, ঠিক আছে? কিওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ড আর কি, ঠিক আছে? ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এটা স্পেসটা সহ একটা ওয়ার্ড আমরা ধরবো, এক স্পেসটা সহ, ঠিক আছে? স্পেস যেটা আছে এখানে, স্পেস যেটা থাকবে, এই যে স্পেস, এটা সহ আমরা একটা ওয়ার্ড ধরবো, ঠিক আছে? স্পেস দিয়ে আমরা একটা ওয়ার্ড ধরতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা, এই যে ফার্স্ট লেটারটা আমাদের কি হতে হবে? ক্যাপিটাল লেটার হতে হবে, ক্যাপিটাল লেটার হতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম, তাহলে আমরা সর্বপ্রথম তাহলে আমরা সর্বপ্রথম 7টা ওয়ার্ড করে ফেলি অথবা 5টা ওয়ার্ড করে ফেলি। এটার নাম কি সেটা আমাকে দেখতে হবে, ওকে? এটার নাম কি, এটা কি জিনিস সেটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে গার্লিক সসার মেবি, গার্লিক প্রেস মিট গ্রিন্ডার স্টেনলেস স্টিল মাল্টিফাংশনাল ক্রোশার। এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়, সমস্যা না। আমি পুরোটা নিচ্ছি। স্কুইজার, এটাও লেখা যায়, ঠিক আছে? স্কুইজার, এটাও লেখা যায়। স্কুইজার, এটাও লেখা যাবে, ঠিক আছে? তাহলে আমি কি করব? জিঞ্জার, স্কুইজার, এটাও নিই। একটা কিওয়ার্ড তো, আমি 7টা রেখে আর গুলো কেটে দিব। এখন আমি গার্লিক প্রেস মিট গ্রিন্ডার, এখানে মিট মানে বলতেছে আহ শুধু গার্লিক ওইটা না, মিট মানে হচ্ছে মাংস সহ, গ্রিন্ডার মানে করে ফেলতে পারবে, পিষে ফেলতে পারবে, ওইরকম একটা বিষয়, ঠিক আছে? তাহলে গার্লিক প্রেস মিট গ্রিন্ডার,
একটা আসলো স্টেনলেস স্টিল মাল্টিফাংশনাল ক্রুশার জিঞ্জার জিঞ্জার স্কুইজার, হ্যাঁ, গার্লিক জিঞ্জার স্কুইজার, এটাও রাখা যায়, সমস্যা নেই। ক্রুশার মাল্টিফাংশনাল ক্রুশার এটাও রাখা যায়। তাহলে আমি কি করব, আমি এই জিনিসটা নিয়ে এখান থেকে কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিলে কেটে যাবে, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিব, তাহলে বসে গেছে, ঠিক আছে, মাল্টিফাংশনটা সামনে নিয়ে আসলাম। তারপর আরেকটা বিষয় করা যায়, স্টেনলেস স্টিলটা একটু এখান থেকে কেটে নিই, কেটে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাটে ফেলবো, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিব, ঠিক আছে, একটা স্পেস দিব, গার্লিক প্রেস মিট গ্রিন্ডার ক্রুশার জিঞ্জার স্কুইজার। এখন এখান থেকে কি করা যায় সেটা তোমাদের মাথায় আসতে হবে, ঠিক আছে। গার্লিক প্রেস মিট গ্রিন্ডার, গার্লিক প্রেস মিট গ্রিন্ডার, 1 2 3 4 5 6 7, এটা হয়ে গেছে। তাহলে জিঞ্জার স্কুইজার এটা লাগে না, মিট গ্রিন্ডার এতটুকু থাক, ঠিক আছে, একটা স্পেস হয়ে গেলে 8টা হয়ে যাবে, এখন 7টা হয়েছে, 7টা হয়েছে, ঠিক আছে আমার। তাহলে এই জিনিসটা দিয়ে আমি গুগলে সার্চ করে দেখবো এই জিনিসটা আসে কিনা, তাহলে বুঝবা যে তোমার এসইউটা বা টাইটেলটা ভালো করে হয়েছে। এই জিনিসটা দিয়ে আমি কপি করে নিয়ে গুগলে দেখবো, ঠিক আছে, এই জিনিসটা আসে কিনা, এই জিনিসটা আসতে হবে, ঠিক আছে। এটা অন্য একটা ম্যানুফ্যাকচারার হোক সমস্যা নেই, কিন্তু আসতে হবে এই ধরনের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ম্যান্ডেটরি বিষয়। তাহলে আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, এখানে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এটা পেস্ট করলাম, অথবা কন্ট্রোল ভি দিলে চলে আসবে, ঠিক আছে। এন্টার চাপলাম, এন্টার চাপার পরে জিনিসটা আসছে কিনা সেটা একটু দেখি। ইমেজে যাই, ইমেজে গেলে দেখা যাবে এই যে আসছে, ঠিক আছে, এই একটা আসছে, তারপর হচ্ছে এই যে দুইটা আসছে, তারপরে 3টা আসছে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা সার্চ ইঞ্জিনে আসতেছে, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে আসতেছে, মানে গুগল এটা ধরতে পারতেছে যে এটা একটা যে এই ধরনের একটা প্রোডাক্ট ধরতে পারতেছে। তাহলে আমাদের কাজ মোটামুটি একটা শেষ। তাহলে কি বোঝা গেল, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে, ক্যাপিটাল লেটার, এবং ম্যাক্স ওয়ার্ড হবে 7টা, 7টা, আর হচ্ছে মিনিমাম ওয়ার্ড হবে 3টা। এটা মাথায় রাখতে হবে, সব সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। 8টা যখন হয়ে যাবে তখন আর এসইও হবে না এটা, ঠিক আছে, এসইও হবে না, তখন ঝামেলা ঝামেলা পাকায় যাবে। এটা হচ্ছে শপিফাইয়ের নিয়ম, এটা শপিফাইয়ের একটা নিয়ম এসইওর ক্ষেত্রে। আচ্ছা, একটা জিনিস গেল। তারপর হচ্ছে আমরা এদিকে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এই যে এই জিনিসটা, এই জিনিসটা আমরা কোথায় বোঝাবো, আমরা তো এই ধরনের করে করতে হবে, ঠিক না। এই যে ডেসক্রিপশন এরকম নিয়ে আসতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে, ডেসক্রিপশন এরকম, তারপর একটা ইমেজ, তারপরে স্পেসিফিকেশন এরকম আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন আমাদের স্পেসিফিকেশন আছে এখানে, ঠিক আছে, আমাদের স্পেসিফিকেশন আছে, ফিচার্সও আছে মোটামুটি, ঠিক আছে। আমি বলতেছি এখানে কিছু নাই, মনে করো একদম কিছু নাই, প্যাকেজ ট্যাকেজ কিছু নাই, আমি ফিচার্সও নাই, মনে করো এখানে কিছু নেই, শুধুমাত্র কি আছে, স্পেসিফিকেশন আছে, কারণ একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলে স্পেসিফিকেশন থাকে সবসময়। এটাও যদি না থাকে, কিচ্ছু না থাকে, তাহলেও সমস্যা নাই, আমরা নিয়ে আসতে পারবো এটা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আছে। এখন আমরা এই ডেসক্রিপশনটা এরকম করে করতে হবে, এই যে ইমেজগুলো এখন আপাতত মাইন্ড থেকে বাদ দাও, ইমেজগুলো লাস্টে করবো আমরা। তো আমাদের কি নিয়ে আসতে হবে, 2টা মিনিমাম প্যারা নিয়ে আসতে হবে, মিনিমাম 2টা প্যারা নিয়ে আসতে হবে, 3টা করলে ভালো, তবে 2টা মিনিমাম প্যারা নিয়ে আসবো। কোত্থেকে নিয়ে আসবো, সেজন্য আমাদেরকে একটু নোটে সুন্দর করে লিখতে হবে। আহ একটু লিখি আমরা, সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য আমাদের, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য আমাদের 2-1টি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, 2-1টি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য আমাদের 2-1টি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। নাম্বার 1 amazon.com, নাম্বার 1 amazon.com, ঠিক আছে। তারপর হচ্ছে walmart.com, ওয়ালমার্ট, WALMART, walmart.com। আমি এখানে লিখে দিচ্ছি amazon.com, প্রথমটা, হ্যাঁ। তারপরটা হচ্ছে ওয়ালমার্ট, সরি, walmart.com, ঠিক আছে। তারপরটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকেও করা যায়, ঠিক আছে, aliexpress.com। তারপরে ebay.com, তারপরটা হচ্ছে etsy.com, ঠিক আছে।
এগুলো মোটামুটি আমরা সব সময় এই দুইটাকে ফোকাস করব সব সময়। অ্যামাজনে না পাইলে ওয়ালমার্টে দেখবো, ঠিক আছে? একদম না পাইলে তারপরে এগুলোতে খুঁজে দেখবো। এগুলোতেও না পাইলে আমরা কোথায় দেখবো? গুগলে দেখবো, ঠিক আছে? ওইটা লেখো। এগুলো লেখার পরে উপরোক্ত উপরোক্ত ওয়েবসাইটে যদি খুঁজে পাওয়া না যায়, ওই প্রোডাক্টটি যদি উপরোক্ত ওয়েবসাইটে খুঁজে পাওয়া না যায়, তাহলে আমরা গুগলে সার্চ করব, ঠিক আছে? গুগলে সার্চ করব, এটা লিখে ফেলতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা সর্বপ্রথম এই জিনিসটা আমি খুঁজে বের করব। এই জিনিসটা খুঁজে বের করব কোথা থেকে? প্রথমে কি বলছিলাম? amazon.com। তাহলে আমি একটু amazon.com এ যাই। একটা নিউ উইন্ডো নিলাম। নিউ উইন্ডো এ প্লাসে ক্লিক করলে নিউ উইন্ডো করলে, ঠিক আছে? এখানে কি লিখবো? অ্যামাজন। আমার এম দিলে চলে আসছে, কারণ আগে থেকে এটা ইয়া করা এখানে হিস্ট্রির মধ্যে ওই জন্য, ঠিক আছে? আমি আবার লিখতেছি amazon.c1, amazon.com এন্টার দিলাম। amazon.com এ যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা ওই যে যে টাইটেলটা আছে ওই টাইটেলটা নিব। আমরা সবসময় টাইটেল দিয়ে খুঁজবো, ঠিক আছে? আমরা টাইটেল দিয়ে খুঁজবো। এখানে আসলো। আজকে ইন্টারনেট ডিস্টার্ব করতেছে না আমার এখানে। কন্ট্রোল বি দিয়ে বসাই দিলাম। ওকে, বসাই দিলাম। এখন প্রেস করলাম, সার্চ বাটনে প্রেস করলাম। হ্যাঁ, প্রেস করার পরে দেখি কি আসে, ওই প্রোডাক্টটা আসে কিনা। আমরা অ্যামাজনে প্রথমে যেহেতু আমরা আমাদের শিটের মধ্যে ছিল, এখন লিখে দিলাম কি শিটের মধ্যে ছিল যে প্রথমে amazon.com এ যাব, তারপর হচ্ছে কোথায় যাব? walmart.com। যদি খুঁজে না পাই amazon.com এ, তখন ওয়ালমার্টে যাব। আচ্ছা, amazon.com এইটা প্রায় মিলতেছে, প্রায় মিলতেছে, ঠিক আছে? এটা থেকে নেওয়া যাবে, নো প্রবলেম। তারপর হচ্ছে আর কোনটা মিলতেছে একটু দেখি। এটা, হ্যাঁ, মিলতেছে। একটা যখন মিলতেছে ওইটা নিই আপাতত। এটা একটু খুলে দেখি। আচ্ছা, এই যে এখানে যে ডেসক্রিপশন গুলো আছে এখানে দেখা যাচ্ছে সবাই? আমাকে একটু রেসপন্স করবা সবাই। দেখা যাচ্ছে এখান থেকে এই যে এইগুলো এগুলো দেখা যাচ্ছে সবার? আমাকে একটু চ্যাটে জানাও অথবা ইয়েতে জানাও। সবাই দেখতেছো? কার কি প্রবলেম? কোনো প্রবলেম আছে? আচ্ছা, পার্টিসিপেন্ট 3 জন হয়ে গেলে কেন? আচ্ছা, ওদের কারেন্ট চলে গেছে বলতেছে একজনের। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এই যে জিনিসগুলো আমরা কি করব? আমরা আস্তে করে আস্তে করে সফট হ্যান্ড দিয়ে সবগুলো, আজকে ডিস্টার্ব করতেছে কেন এরকম? এই যে এখান থেকে এগুলো সবগুলো কপি করব, ঠিক আছে? সি মোরে ক্লিক করে এখান থেকে সবগুলো কপি করব। সবগুলো একদম সবগুলো কপি করব। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করব অথবা রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পরে এখানে বসাই দিব। কন্ট্রোল ভি দিয়ে বসাই দিব, কারণ একটা জিনিস দেখাই দিই আমি আগে। এখানে রাইট বাটন ক্লিক করলে পেস্ট আসবে না, আচ্ছা আসতেছে দেখি এটাতে। তোমাদেরটা তো নাও আসতে পারেন, কারণ এটা ইয়া মাঝে মধ্যে আসে না, ঠিক আছে? ওই জন্য বলতেছি কন্ট্রোল বি দিবা। মাঝে মধ্যে আসে না, আমি অনেক ক্লাসের মধ্যে দেখছি এই জিনিসটা হইতে, ওই জন্য বলতেছি। আচ্ছা, যাই হোক। এখন এই যে জিনিসটা চলে আসলো, ওকে। কিন্তু এই জিনিসটা আসার পরে আমি দেখতেছি এখানে অনেকগুলো কি আছে। এই যে একটা বুলেটিং আছে এখানে, এগুলোকে বুলেটিং বলে, হ্যাঁ। একটা এখানে আমরা সূচনা, উপকারিতা, অপকারিতা এরকম লিখতাম না রচনার মধ্যে? এই জিনিসগুলো যেন না থাকে, খেয়াল রাখতাম। এই জিনিসগুলো থাকতে পারবে না, এই জিনিসগুলো, এই জিনিসগুলো থাকতে পারবে না, এই জিনিসগুলো থাকতে পারবে না। ওকে, এই জিনিসগুলো থাকতে পারবে না। সো এখন আমরা কি করব? আমরা সর্বপ্রথম এই জিনিসটা ব্লক করব যে এই জিনিসগুলো তুলে দেওয়ার জন্য। এখানে দেখা যাচ্ছে বুলেটিন গুলো তুলে দেওয়ার জন্য এখানে আছে। এই যে বুলেটিন গুলো তুলে দেওয়ার জন্য, ওকে। ওকে, এখন বুলেটিন তোলার জন্য আমাকে কোথায় যেতে হবে? 3 ডট আছে না এখানে, 3 ডট। এই যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এটা হচ্ছে বুলেটিন, এটা হচ্ছে নাম্বারিং। এই বুলেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেছে আবার আর ঝামেলা পাকাইছে। কি ঝামেলা পাকাইছে? এখানে বড় হয়ে গেছে সবগুলো। হাই হাই, এটা কেমন হইলো? এখানে এই জিনিসটা অনেকে ঘাবড়ে যায়। এই না ঘাবড়ানোর জন্য এটা
এরকম করে ব্লক করে আমরা আবার যাব এখানে, ক্লিক করার পরে ক্লিয়ার একটা ফরম্যাটিং লেখা আছে এখানে, এটাতে ক্লিক করবো, আবার সেম সেম চলে আসছে। বোঝা গেছে এতটুক? এতটুক সবাই বুঝছো? না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এতটুক সবার বোঝা গেছে আশা করি। আচ্ছা, আহ, আচ্ছা, দেখা যাবে, নো প্রবলেম। তোমরা এগুলো বারবার দেখতে পারবা, রেকর্ড দিচ্ছি, সমস্যা নেই। এগুলো এটা বুলেটিং করবা, এটা এরকম আছে না সবার, এটাকে সবগুলোকে ধরবা, সবগুলোকে ধরে এখানে রাইট বাটন, এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে লেফট বাটন ক্লিক করার পরে বুলেটিং করে দিবা, ঠিক আছে? স্পেসিফিকেশন সবসময় বুলেটিং হবে, এটা খেয়াল রাখবা, ওকে? আচ্ছা, এখন আমি কি করব, ওই যে বললাম রিফান্ড গ্যারান্টি, 100% রিফান্ড গ্যারান্টি, এটা নাম্বার 1 কেটে দিব, কারণ গ্যারান্টি রিফান্ড এগুলো রাখবো না আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে ইজি টু ক্লিন, এটা কেটে দিব। তারপর হচ্ছে এটা কেটে দিব। তারপর হচ্ছে এটাও কেটে দিব। এগুলো সবগুলো কাটার পরে আমরা দেখতেছি এখানে একটা প্যারা, একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা এরকম করে হয়েছে, বাট এগুলো প্যারা হয় না, কারণ কি একটার সাথে একটা লাগবে না কখনো, ঠিক আছে? একটা স্পেস থাকবে উপরে, একটা এরকম স্পেস থাকবে, দেখো এই যে একটা স্পেস হয়েছে না, এখন এই স্পেসটা থাকবে, এটা স্পেস হইলেই বুঝবো যে এটা একটা প্যারা, ঠিক আছে? এরকম একটা স্পেস হলে বুঝবো যে একটা প্যারা, এরকম একটা স্পেস হলে একটা বুঝবো যে একটা প্যারা আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে। এখানে একটা বিষয় আছে, বিষয় মানে হচ্ছে এটা সবসময় খেয়াল রাখতে হবে আমাদের। আহ এই যে প্যারা যেগুলো করব, প্যারার মধ্যে সব সময় 3.5 লাইনের উপরে অথবা 3.5 লাইন থাকতে হবে, ঠিক আছে? একদম পাচ্ছি না আমি, ডেসক্রিপশন একদম খুঁজে পাচ্ছি না, তখন আমি 3 লাইন করবো, ঠিক আছে? এখন আমি যেহেতু পাচ্ছি, সেহেতু আমি 3 প্যারা করব, ঠিক আছে? 4 প্যারা আছে, দুই দুই লাইনের একটা আছে, এবং 3 লাইন 3 লাইন করে তিনটা আছে। তাহলে আমি একটাতে এটা ইয়ে করে দেবো, ইম্পোর্ট করে দিই, বা এক্সপোর্ট এখান থেকে করে দিই, এখানে কোনো একটা ইয়ার মধ্যে ইম্পোর্ট করে দিচ্ছি, হ্যাঁ? এগুলো একটু ঠিক করে ফেলবা সবাই, লাল যেগুলো আছে ওগুলো শিখে ঠিক করে ফেলবা, ঠিক আছে? রেড মার্ক দেখাচ্ছে, এটা গ্রামারলি আমরা ইনস্টল করছিলাম না, গ্রামারলি অথবা ল্যাঙ্গুয়েজ টুলে ধরে ফেলবে যেখানে ভুল আছে এটা। The intimate detachable design and flat indenter are easy to clean. Just take out the liner of the press and use the attached brush. Rinse with water. এটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা অবশ্যই রাখতে হবে। কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম, এখান থেকে কেটে আমি এখানে বসাই দিত, একটু বড় হয়ে যাচ্ছে এটা। তাহলে বড় হয়ে গেলে এখানে একটা স্পেস আছে, এটা একটু কাটি। বড় হয়ে গেলে এখান থেকে কিছু একটা কাটতে হবে। Ensuring more concentrated force and achieving the light efficiency transformation of garlic paste. Say no to odor, easily get full of garlic sauce, intimate detachable design, যেটা নিচের থেকে নিয়ে আসছিলাম এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি জাস্ট টেক এই জিনিসটা, আমি যদি এখানে দিই, এখান থেকে কেটে আমি এখানে লাগাই দিলে ঝামেলা হবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগতেছে না? আচ্ছা, এখন দেখো, আমরা এটা সেভ দিব। এটা সেভ দেওয়ার পরে একটু জিনিস দেখবো আগে। এটা সেভ দেওয়ার পর দেখতেছি এখানে, আমি একটু প্রিভিউ দিয়ে দেখি তো, একটু প্রিভিউ দিয়ে দেখি, এখনো আসতেছে মানুষ, ঠিক আছে? ফয়সাল না এটা? আচ্ছা, 10 মিনিট আছে এটার টাইম, আমি এটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এই জিনিসটা যে আসলো, এই জিনিসটা আসলো একটু বড় হয়ে গেছে না? বড় ছোট কোথায় করবো, এখানে ক্লিক করে ছোট করবো, ওকে? ছোট করে ফেললাম, আর স্পেসটা একটু বড় হইলে একটু ছোট করে ফেললাম, ওকে? ছোট করলাম, এখানে 3টা প্যারা হয়েছে, একটু ছোট করে এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে এটা তো নিয়ে আসলাম, হ্যাঁ? এখানে একটা স্পেস দেখা যাচ্ছে একটু বাঁকা, ঠিক আছে? এই যে স্পেস একটু বাঁকা দেখলে, এটা সোজা সোজা না দেখলে দেখবা যে এটা একটা স্পেস আছে, দিলাম, ওকে? সেভ হইলো। এখন আমরা ইয়া দেখবো, প্রিভিউ দেখবো, একটু প্রিভিউ দেখি তো কিরকম হয়েছে। এরকম দেখা যাচ্ছে, ওকে? এরকম দেখা যাচ্ছে। আমরা একটা কাজ করি, এই থিমের মধ্যে সুন্দর দেখা যাচ্ছে না লেখাটা, ঠিক আছে? এই থিমের মধ্যে লেখাগুলো সুন্দর দেখা যাচ্ছে না, ওই জন্য আমরা একটা কাজ করব, সেটা সবাই করে ফেলবা। ইয়ার মধ্যে
আমি এখানে দেখা দিচ্ছি, এই যে অনলাইন স্টোর আছে না, অনলাইন স্টোর, এটার মতো দেখার জন্য, এটার মতো সুন্দর দেখার জন্য, এটা আমার একটা বায়ারের কাজ, এখন জমা দেবো এটা। এটা বায়ারের কাজ করছি, এটা একটু জমা দেওয়ার জন্য কাজটা করছি, এরকম যেন হয় সেজন্য আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা একটু অনলাইন স্টোরে যাব। অনলাইন স্টোরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে থিম আসবে, আমরা থিম চেঞ্জ করে দেবো, ঠিক আছে। থিমের লেআউটটা সুন্দর নাই, ওই জন্য থিমের লেআউটটা সুন্দর না, ওই জন্য অন্য একটা থিম ব্রাউজ করি, সমস্যা নেই। ম্যানেজ ব্র্যান্ডিং বলতেছে, ব্রাউজ প্ল্যানস, থিম আছে দেখি একটা, তারপর হচ্ছে রিভিউ, কারেন্ট থিম বলতেছে স্টার্ট। ম্যানেজ ব্র্যান্ডিং এ দেখি তো, প্রাইমারি কালার, এটা লাগবে না, এখানে থিম এখানে করেছে মনে হয় সোশ্যাল লিঙ্ক। আচ্ছা, একটু নিচে যাই, ব্রাউজ প্ল্যানস, প্ল্যানস এর মধ্যে যাই, দেখি তো একটু, এটা আপডেট করছে এখন, আগে থিমটা নিচে ছিল, ঠিক আছে, এখন হয়তো থিমটা কোথাও ঢুকে দিছে ওরা। Settings, brand, অনলাইন স্টোরে থাকবে এটা, অনলাইন স্টোরে থাকার কথা, এখন দেখতেছি এখানে নাই, থিমস এখানে লেখা আছে, আমরা স্টোর কাস্টমাইজেশন, নিউ সেটিং। আচ্ছা, এটা প্ল্যান কিনতে হবে বলতেছে, ঠিক আছে। গেট 10 ফ্রি থিমস এন্ড চুজ ফ্রম, এটা প্ল্যান কিনতে বলতে, ঠিক আছে। নিউ সেলিং ক্যাপাবিলিটিস, আনলক স্টোর। আচ্ছা, আনলক করি আগে, ম্যানেজ পাসওয়ার্ড, আমি একটু আনলক করে দিই, এটা সবাই আনলক করে দিও, আনলক না করলে দেখি করতে পারবা না, ওইটা নতুন সিস্টেম হয়েছে, গত সপ্তাহে হয়েছে এটা। আনলকটা করে দিই, আনলক হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন, পিকে প্ল্যান, এনাবল গুগল ক্যাপচা। হুম, আচ্ছা, এটা করা যাচ্ছে না, আমি দেখি আজকে সলভ করবো এটা, নো প্রবলেম। আচ্ছা থাক, এতটুকু তো থাক। তবে আমরা কাজ কতটুকু করলাম, আমরা কাজ করলাম যে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে আসছে, ঠিক আছে। তো থিম চেঞ্জ করা, এটা ওরা ব্লক ব্লক করে দিয়েছে দেখি এখন, আগে ইয়ার মধ্যে করা যেত, ঠিক আছে, ওই ফ্রির মধ্যে করা যেত, এখন প্ল্যান কিনতে হবে বলতেছে। আচ্ছা, এটা করতে পারি কিনা দেখি আমি আগে, তারপর তোমাদেরকে বলবো, তোমাদের এটাতে আসছে কিনা দেখো, নাকি আমার আসতেছে ওইরকম। সবাই দেখবে একটু করে, ঠিক আছে, এগুলো বোল্ড করে দিও সবার, এগুলো একটু বোল্ড করবা, ওকে। এখন দেখো এই জিনিসগুলো আমি কিভাবে করলাম, যারা যারা ক্লাসে নতুন জয়েন হয়েছে, এখন দুইজন মনে হয় জয়েন হয়েছে, তারপরে আমাদের ফিমেল গ্যাং যেটা আছে, ফিমেল গ্যাং থেকে দুজনেই নাই মেবি। আচ্ছা, ফিমেল গ্যাং আছে, নাই, ফিমেল গ্যাংরা নাই, একজনও নাই। তো ফিমেল গ্যাংরা কোথায় চলে গেছে, ওরা কারণ এমন হয় ওদের এখানে, ওই জন্য চলে গেছে। ওরা দেখবে ইনশাল্লাহ। আমরা এতটুকু করলাম, এখন এতটুকু করার পরে আমার এই কাজের মধ্যে দেখো, আমার এই কাজের মধ্যে স্পেসিফিকেশন আছে এখানে মোটা, হ্যাঁ, কিন্তু আমারটার মধ্যে হবে মোটা হবে না আমারটা, দেখো আমি দেখাচ্ছি, রিভিউ একটু দেখি তো, এরর বলতেছে কেন, এরর বলতেছে কেন, তোমরা দেখতে পারতেছো, এরর বলতেছে। আচ্ছা, চেক করি আবার, সমস্যা নেই, রাত্রে একটু ঝামেলা করে, ওই জন্য চাইছিলাম যে সকালে করার জন্য। এই যে এরকম আসলো তো, এই যে এটা ছোট না লেখাটা, এটা ছোট, এটার মতো এটাও, এটা এই প্রোডাক্ট নেমের মতো এটাও, তাহলে আমরা তো এখানে, এখানে দেখতেছি এটা বড়, বিশাল সুন্দর, ঠিক আছে, কিন্তু এখানে ছোট কেন, এটা বড় করতে হবে না, অবশ্যই বড় করতে হবে, সেজন্য আমরা কি করব, আমরা ঠিক করি, আমরা এটাকে ব্লক করব, ব্লক করার পরে হেডিং 3 দিব, ঠিক আছে, হেডিং 3 আবার দেখাচ্ছি আমি, এখানে গিয়ে হেডিং 3 দিব, হেডিং 3, ওকে। হেডিং 3 হইলো, হেডিং 3 হওয়ার পরে এখানে একটা কালার আছে, আমি কালারটা করে দিব
অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ করে দিলাম। ওকে, এখন সেভ করি একটু। ঠিক আছে, আচ্ছা এখন এই যে আমরা 3টা প্যারা করছি, এটা কে কে বুঝছো, কে কে বুঝে নাই, এটা আমাকে কমেন্ট করে জানাবা আজকে, আর হোয়াটসঅ্যাপে জানাবা, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, এই যে উপর দিকে যে লাক্সারি ওয়াচ, এটা একটু বোল্ড না, এগুলো হচ্ছে ফোকাস ওয়ার্ড বলে। এগুলো আই ক্যাচিং কন্টেন্টের জন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আবার কন্টেন্ট ক্রিয়েটর মানে ইয়া না, ইয়া বুঝিও না, ওই ইউটিউবের যেটা কন্টেন্ট ক্রিয়েটর এটা না, আমরাও একজন কন্টেন্ট ক্রিয়েটর হবো, ঠিক আছে। আমরাও একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্ট রাইটিং এক্সপার্ট অথবা কন্টেন্ট রাইটার্স, ঠিক আছে, এরকম একটা ইয়া হবো, এক্সপার্ট হবো। আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে পরের বিষয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে এসইও এক্সপার্ট যারা আছে বলো, এসইও কন্টেন্ট রাইটার যারা আছে বলো, প্রত্যেকেই এই জিনিসগুলো দিতে হবে, ঠিক আছে। আমাদের সিস্টেমের মধ্যে হচ্ছে এইগুলো দিতে হবে, সিস্টেমের মধ্যে না দিলে তোমার এসইও ভালো করে হবে না। সেজন্য আমরা কি করব, এখান থেকে মিলিয়ে, যেমন ধরো লাক্সারি ওয়াচেস আছে, স্টেনলেস স্টিল ওয়াচেস দিতে পারো, কোয়ার্টজ ওয়াচেস দিতে পারো, নো প্রবলেম, এগুলো দিতে পারো। এগুলো দিতে পারলে এটার সাথে এটা জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পর এটার সাথে তারপর হচ্ছে আমরা ট্যাক্স দিব, এরকম ট্যাক্স দেওয়ার পর এটা জয়েন হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে করতেছি কি, মাল্টিফাংশনাল স্টেনলেস স্টিল গার্লিক প্রেস মিট গ্রিন্ডার। ওকে, এখন মিট গ্রিন্ডার এটাও করতে পারবা, গার্লিক মিন চেয়ার, এটা কেটে দিয়ে আমি এখানে, সরি, এটা কেটে দিব, আদার এটা থাক, ডিস্টার্ব করতেছে আমার, প্রেস করতেছি কোথায়, যাচ্ছে কোথায়, এটা কেটে দিব। হ্যাঁ, এটা কেটে দেওয়ার পরে এখান থেকে মাল্টি ফাংশনাল স্টেনলেস স্টিল প্রেস মিটার, এতটুকু না দিয়ে আমি এটা দিই, স্টেনলেস স্টিল, এটা বসাই দিলাম। হ্যাঁ, গার্লিক প্রেস, একটু পরে দেখতে হবে আমাদের সবসময়। এটা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম, অথবা এটা আগের মতো নিয়ে আসি, নিয়ে আসলে এটা এখান থেকে এতটুকু ধরলাম, ধরে এই যে বোল্ডে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে এখানে একটা করতে হবে, এই যে এখানে লাস্টের দিকে গার্লিক সস, এটা করা যাবে না কারণ এটার সাথে মিলতেছে না। ওকে, এটার সাথে মিলে যে এরকম লাগতে হবে, না হয় একটা ফিচার্স রাখতে হবে, মানে একটা বৈশিষ্ট্য। ডিটাচেবল ডিজাইন, এটা ইন্টিমেট ডিটাচেবল ডিজাইন, এটা করা যায়, নো প্রবলেম, এটা করা যাবে। দুইটা দিলাম। বেস্ট গার্লিক প্রেস, এটা করা যাবে, এখানে গার্লিক প্রেস যেহেতু আছে, গার্লিক প্রেস করা যাবে। ওকে, করলাম। তারপর হচ্ছে এখানে দা প্রেস আছে না, তাহলে আমরা কি করতে পারি, এটা মাল্টিফাংশনাল গার্লিক প্রেস, এটা বসা দিতে পারি। এখানে প্রেস যেহেতু আছে, প্রেসের আগে মাল্টিফাংশনাল গার্লিক গার্লিক প্রেস। ওকে, প্রেস হয়ে গেল। পিটা বড় হাতের করে দিলাম, সমস্যা নাই, এগুলো বড় হাতের করতে পারো, ছোট হাতেরও করতে পারো, নো প্রবলেম। আমার ভালো লাগে ওই জন্য আমি করি। মাল্টিফাংশনাল এমটা বড় হাতের যেটা আছে, ওই জন্য এই ছোট হাতের হয়ে যাচ্ছে। এটা বিটা বড় হাতের করে দিবা, বিটা কেটে দিবা, জিটা বড় হাতের করে দিবা, সরি, বিটা বড় হাতের করে দিবা,